এই এই শুনছো? কি আরে ওঠো না, কয়টা বাজে? অনেক বেলা হয়ে গেছে। ঘুমাইতে দাও তো, ডিস্টার্ব করবে। তোমার যন্ত্রণায় একদম শান্তি মতো ঘুমাইতে পারি না। আমার এত ঘুমালে হবে? আমার তো ক্ষুধায় পেট চোচো করছে। আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। ক্ষুধা লাগছে, আমি আর যাও শুয়ে থাকতে পারবো না। আমাকে নাস্তা বানিয়ে দাও। ওঠো তো। এতক্ষণ ঘুমালে হবে না। আমার আগে তোমার কথা ছিল। নাস্তা বানাইতে পারবো না, যাও তোমার নাস্তা তুমি বানাই খাওগে, যাও। না, তোমাকে কি আমরা নাস্তা বানিয়ে দিতে আমি পারবো? পারবো না। তো যদি রেডি না করে তারপরে যাই। যাও প্লিজ, নাস্তা নিজে বানাও এবং আমার জন্য বানাই নিয়ে এসো, যাও। তারপর আমার ডাক্তার দিতে আসবো, আমার আর ঘুমাইতে হবে না। তো রুটি তো দেখছি কানাডার মানচিত্র হয়ে গেছে। যাক, রুটি যে বানিয়ে খাওয়াচ্ছি সেটাই তো বড় কথা। কোথায় তুমি? আসো না। হ্যাঁ আসছি, আর 2 মিনিট লাগবে। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? মানে একেবারে এত ডাকতে হবে কেমন? নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হলে ঠান্ডা নাই খাবো, সমস্যা নাই। আর আমার তো কোনো প্রবলেম নাই, আমি ঠান্ডা রাস্তা খাবো, সমস্যা কি? তোমার তোমার তো খাইতে ইচ্ছে করতো, তুমি আগে খাওয়া ফেলতা। নাস্তা থ্যাংক ইউ। তাহলে চলো আমরা শুরু করি। মজা হচ্ছে তো চাটা অনেক। আর ও, যেটা তোমারে বলতাম, তুমি যে প্রেম করার সময় কি কি বলছিলে মনে আছে? কি কি বলছে? কি কি বলছিলাম, তোমার কি কিছুই মনে নাই? তা থাকবে কেন? প্রেমের সময় ছেলেদের সব কথাই মনে থাকে, বিয়ের পর আসলে মানুষ চেঞ্জ হয়ে যায়, বুঝছো? প্রেম করার সময় কি বলছিলাম? ইস, আজকে আসুক, মজাটা বোঝাবো। কখন থেকে একা একা বসে আছে, আর কোনো খবরই নেই। এই তোমার আসার সময় হলো, কতক্ষণ ধরে বসে আছি আমি। রাগ করে না সোনা, একটা জরুরি কাজে আটকে গিয়েছিলাম, তাই তো আসতে লেট হলো। আসো এখন একটা হাক করি। চলো ওই দিকটাতে যাই। তারপর বলো কি খবর? খবর রাখো, আগে বলো তুমি কি আমার সত্যি ভালোবাসো কিনা। কি যে বলো না, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, সত্যি তোমাকে অনেক ভালোবাসি। না, মাঝে মধ্যে মনে হয় ঠিক মতো আসো না, দেরিতে আসো। এখনই এরকম, বিয়ের পরে কেমন করবা? আরে বাবা, এখন তোমাকে আমি যতটা ভালোবাসি, বিয়ের পর তার থেকে তোমাকে আরো অনেক বেশি ভালোবাসবো। তোমাকে তো আমি রানীর মতো করে রাখবো। তোমাকে বাসার কোনো কাজ করতে দেব না, সব কাজ আমি একাই করব। তাই নাকি? আমার তো এখনই তোমার ঘরের বউ হতে ইচ্ছে করছে। আচ্ছা, তাহলে তো দেখা যাচ্ছে মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী। তাহলে চলো শুভ কাজটা আজই সেরে ফেলি। যা, দুষ্ট কোথাকার, অনেক দুষ্ট তুমি। মা বাবাকে না জানি এরকম চুপি চুপি বিয়ে করা যাবে না। ঠিক আছে, তাহলে চলো তোমার বাবা মাকে গিয়ে এক্ষুনি আমাদের প্রেমের কথা সবকিছু খুলে বলি, দেখি কেমন হয়। তুমি না আসলে অনেক দুষ্ট আছো। আচ্ছা, অনেক হয়েছে, বাদ দাও তো এসব, তোমাকে একটু ভালোবাসতে দাও।
বুঝতে পারছো? এখন আচ্ছা চলো নাস্তা খাই। আর হ্যাঁ রুটি বানাইছো ঠিক আছে, কিন্তু এরকম কেন যেমন আঁকা বাঁকা হয়েছে আর এই পুরাই টুরাই ফেলছো, মানে কি একটা কাজও কি ভালো মতো করতে পারো না নাকি? আর হ্যাঁ শোনো, আমি তো একবার রেডি হয়ে আসছি, কারণ হচ্ছে আমার তো অফিসের ভিডিও কনফারেন্স আছে। তো তুমি এক কাজ করো, তো খাওয়া দাওয়া শেষে প্লেট টেট গুলো ধোয়া ই করে ফেলো, দুপুরে কিছু একটা রান্না করে ফেলো, ঠিক আছে? কি কিছুই তো বলতেছো না, ইয়েস না কিছু বলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হুম শেষে দিয়ে গান গায় ধূসর দেয়ালে। এই যে সারাদিন এরকম কি বসে থাকলে হবে? হ্যাঁ, কাজ টাজ করতে হবে না? যে লন্ড্রিতে কাপড়গুলো দিয়ে আসো। শুনতেছ? তুমি তো তাকাওই না এদিকে। যাও কাপড়গুলো দিয়ে আসো, যাও কাপড়গুলো দিতে যাও। Yes, yes. Oh my God! এতগুলো কাপড়, দেখি আর কোনো কিছু বাকি আছে কিনা। আচ্ছা আর কোনো কিছু কি বাকি আছে? হ্যাঁ, ওই ঘর থেকে টাওয়ালটাও নিয়ে যাও, ওইটাও ধুইতে হবে। আচ্ছা ঠিক আছে। এই চলে যেতেছো মানে? সাবান নিবে না? কি দিয়ে কাপড় ধোবা? আর কয়েন কি নিবে? সব বলে দিতে হবে না? কিছুই তোমার মনে থাকে না। মনে থাকবে কিভাবে? সব কাজ যখন আমার একাই করতে হয়, এতগুলো কাজ করার পর সবকিছু কি মনে থাকে? হ্যাঁ থাকবে থাকবে, এত কথা বলো না। যাও, আমি একটু গান শুনবো, তুমি কাপড়গুলো ধুয়ে নিয়ে আসো। হ্যাঁ তুমি গানই শোনো, তোমার আর কোনো কাজ করতে হবে না। অ্যাটলিস্ট আমাকে এই বিষয়গুলো তো মনে করিয়ে দিতে পারো, তাই না? সেটা তো করবে না, তুমি গান শুনবে, ফেসবুকিং করবে, আরো যে কত কি। আমার হয়েছে জ্বালা। এত কথা বলো না, তুমি যাও তো আগে। আমাকে সব কাজ একা করতে হয়, ধর আর ভালো লাগে। এতগুলা কাপড় আমার হাতে ধরাই দিয়া আমাকে লন্ড্রিতে পাঠাইছে। নবাব জাদি ইচ্ছা করলে আসতে পারতো, কিন্তু আসেনি, উপরে বসে আছে। ভাল লাগে না কোনো কিছু, আমার হচ্ছে যন্ত্রণা। আসলে সব কাজ করায় আমাকে দিয়ে। এই তুমি কি করতেছ? এটা তুমি কি করলা? কি করলাম মানে? এটা তুমি একটা কাজ করলা, একটা টিকটক বানাতে কতবার একটা ভিডিও শুট করতে হয় তুমি জানো? টিকটক নিয়ে তুমি ব্যস্ত আছো। তোমাকে না আসলে কি বলবো, তো কি? এখন কয়টা বাজে তুমি দেখছো? দুপুর 2টা হয়ে 3টা হয়ে গেছে। তো কি হয়েছে তাতে? রান্না বাড়া কোনো কিছু করতে হবে না? রান্না ক্ষুধা বান্না লাগছে, করে- তুমি রান্না বাড়া করো, না, তুমি টিকটক নিয়ে ব্যস্ত থাকলে হবে?
দেখো, সেই সকাল সকাল থেকে থেকে তুমি উঠে- টিকটকে করতেছো, এর মধ্যে আমি কত কাজ করে ফেলছি, তুমি কোনো কাজই করতেছো না। হ্যাঁ, তুমি তুমি একটা কিন্তু কথা আমার বলো মেজাজ না। খারাপ করে সকাল থেকে দিতেছো। উঠে তুমি কি করছো? শুধু একটু নাস্তা বানাইছো আর একটু কাপড় ধুইতে গেছো, আর কিছু করছো তুমি? আর তো কোনো কিছুই করো না। এছাড়া আমি আবার কত কাজ করলাম, ঘর মুছলাম, ঘর পরিষ্কার করলাম, ওয়াশরুমের কাজ করলাম, আর কোনো আর কিছু তুমি করতে কোনো পারো না? কিছু করতেছো না। কোনো কিছু করতে পারবে না মানে কোনো কিছু যদি করতে নাই পারো, তাহলে তুমি এই সংসার পড়ে আছো কেন? চলে যাও এখান থেকে। তার মধ্যে দিতেছো তুমি, আমি এখান থেকে চলে যাবো? আমি চলে গেলে তোমার খুব ভালো হয় না? তুমি কি বাংলা কথা বুঝো না আসলে? তুমি রাইট নাও এই বাসা থেকে চলে যাও, তোমাকে আমি আর সহ্য করতে পারতেছি না। তুমি ও! তুমি যদি টিকটকই করো, তোমার যদি স্বাধীনতা প্রয়োজন হয়, তাহলে তুমি বিয়ে করছো কেন? তুমি আগের মতোই থাকতা, একা একাই থাকতা, তাহলে তো বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না। তুমি যেখান থেকে আসছো সেখানে দেখো, চলে যাও। তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছো। আমি কিন্তু তোমার এখন- আমি বাড়াবাড়ি করতেছি? Of course তুমি আমি বাড়াবাড়ি বাড়াবাড়ি করতেছো। করতেছি? তুমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও। মানে কি? আমি এক্ষুনি চলে যাবো, তুমি দেখো তো আমি এখন চুপ। এটা কোনো কথা? আমি এক্ষুনি চলে যাবো, আমি ওর সংসার করবোই না। এক্ষুনি চলে যাবো। কি পাইছে? হ্যাঁ, কি পাইছে? একদম যা খুশি বললেই হবে না? তাহলে কোনোদিন আর আসবো না। তুমি চলে যাও। বাড়িতে কেউ নাই নাকি? ফোন দিয়ে দেখি, নয়টা চলেই যায়। বাসা থেকে আসলাম ঝগড়া করে, এখন আবার কি যে করবো? ফোন দেখি। হ্যালো, হ্যাঁ ভালো আছি ম্যাডাম, দরজাটা খুলে আমাকে উদ্ধার করেন, ঠিক আছে? সত্যি আসছি, হ্যাঁ হ্যাঁ। আরে দিদি, তুই সত্যি সত্যি আসছিস? হ্যাঁ না তো কি? আর কোথায় ছিলি তোরা বলতো? কতক্ষণ ধরে আমি কলিং বেল টিপেই যাচ্ছি। আমার মনে হয় মাত্রায় গার্ডেনে ছিল, আমি তো আপস্টেয়ারে ছিলাম, তাই আমি শুনতেই পারি নাই। যাই হোক, আজ ভালো আছিস? কি করছিস? আগে আমি ও, আমি ভুলেই গেছি। ভুল হলে চলতে, আপনজন হলেও ডিস্টেন্স মেইনটেইন করতে হবে, যেহেতু আমি বাইরে থেকে আসছি। আচ্ছা আচ্ছা, So- আচ্ছা ভিতরে আস। এটা আমাকে দে। আচ্ছা, এটা ধরতে পারি। তো আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা, একটু ফ্রেশ হও, হাত মুখ ধুয়ে নে। আর সবাই কোথায়? জানি না রে, আমি তো আপস্টেয়ারে ছিলাম। যা গরম পড়েছে না? হ্যাঁ, অনেক বড় পেয়েছে। ভালো কথা, দুলাভাই কোথায়? দুলাভাই কোথায় হবে? বাসায়। বাসায় সে কি করছে? আশ্চর্য, সে আসবে না? আসবে আসবে, তুই একটা ফোন দিবি না, ট্রান্সফার সালে ঠিক চলে আসবে। না, এটা কি হয় নাকি? বল, দুলাভাই আসবে না, তোর সাথে যেতে মানা যায়? কেন? বাবার বাড়ি আমি একা আসতে পারি না? তার বিয়ের পর একটা আছে না, দুলাভাই ছাড়া আচ্ছা, তোকে মানা। দূর
গেল না, সারা জীবন বেশি কথা বলা। আমাকে আগে হাত মুখ ধুইতে দে, তারপর সব কথা হবে, ঠিক আছে? তুই ফ্রেশ হও, কি খাবি সেটা তো বল। শরবত হলে ভালো হয়, কারণ অনেক গরম পড়েছে না। সবকিছু কেমন পরিষ্কার মনে হচ্ছে। কি এগুলো এত ক্লিন করে রাখছে বলতো? কি আর করবে, বাবা করে, মা করে, আমিও করি মাঝে মাঝে, বাট তারা দুজন বেশি করে। তারা তো জানিসই মিলেমিশে কাজ করে সবসময়, বাবা খুব হেল্প করে। বুঝতে পেরেছি। হ্যাঁ, মার বাবা তো অবশ্যই একসাথে কাজ করে। সেটাই। আচ্ছা, আমার কথা বাদ দে তো, তুই বল তোর কি খবর, কেমন চলছে? এই তো বউ ভালো জামাই কেমন আছে? আছে, শোভন ভালো আছে। তারাও একটু দুঃখ, বেশি একটা দেখা হয় না এখন, ভিডিও কলেই কথা হয়। তো শোভন মনে হয় আজকে আসতে পারে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, চল তাহলে এটা বাইরে নিয়ে যাই আমি। হ্যাঁ, বাবা আর মা কি বাইরে বাবা আছে? মাও মনে হয় বাইরে, তাদেরকে তো দেখছি না, দেখিস না ও, কত কলিং বেল আচ্ছা। দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, চল। তুমি চারজন হয়তো শরবত নিয়ে আসছো। তোমাদেরকে আর খবর আছে তার? কতক্ষণ ধরে লিন্ডা দিয়ে আসলো, কলিং বেল বাজাচ্ছে, তোমরা তো শুনতেই পাও না। কি বলো? লিন্ডা আসছে? যাও দেখি দেখি তো। তো, ও আসছে এখানে। ও লিন্ডা, কখন আসলা? কেমন আছো? হ্যাঁ ভালো। তোমার তো কোথায় ছিলা তোমরা? ভালো আছো তুমি? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? ভালো। জামাই আছি। আসলো না? কেন? তোমরা যে কি পাইছো না, বোন বলে দুলাভাই কোথায়, তুমি বলো জামাই কোথায়। কেন জামাই ছাড়া কি আমি বাড়িতে একা আসতে পারি না? আসতে পারো, অবশ্যই আসতে পারো। আচ্ছা চলো তো আগে আমরা বাইরে যাই। বাবা কোথায়? বাবাকে দেখতে হবে আমার। কেমন আছো? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? এই তো আর কি করো, সারাদিন শুধু কাজ আর কাজ। এত এই বাগান টাগান করে চলবে। চলো তো, ওই বোন তো শরবত বানিয়েছে, একসাথে আগে খাবো। আচ্ছা আচ্ছা, জয় কোথায়? জামাই? খাবার তুমি শুরু করলো। জয় হ্যাঁ আসবে বিকেলে আসবে। তুমি আচ্ছা আচ্ছা, বসো চিন্তা বসো করো না। বসো। জামাই আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি একটু শরবতটা খাও শুরু কর, বাবা তো হাত ধুতে গেল, আসবে। তুই খাবি না? না রে, আমার লেবুতে খুব গ্যাস্ট্রিকের সমস্যা হয়, মা আমাকে চা করে দিন, তাই না মা? চা খেয়ে দাও। খুব মিস করি রে। বাসা থাকলে তো কিছু করাই লাগতো না, সবকিছু রেডি। আর এখন আবার যে বিয়ে কেন যে করবো। বিয়ে হইতে গেলাম। হ্যাঁ, মা তুমিও থাকলে, বুঝবা, বাবা থাকলে বুঝবা। কি কোনো টেনশন? তাই সিঙ্গেল আছো তো ভালো আছো, বিয়ে করো তারপর মজাটা বুঝবা। জয় আসলে কত ভালো হতো, একা একা আসতো। হয়েছে আমার কথা বলা বাদ দাও একদম। আচ্ছা, তো আচ্ছা। আসলে কি এক গ্লাস শরবত না নিয়ে জয় নাও। তো আসবো, অবশ্যই আসবো, হয়তো বা একটু দেরি হবে। না, আমি তো কল দেবো যে কেন আসলো না। এত কিছু তার ব্যস্ততা, শ্বশুর বাড়িতে আসবে, তার জন্য আমার সময় করতে হবে। না সেটাই তো। কি চিন্তা করছো? খাও খাও। না কিছু না, এমনিতে। আচ্ছা ভাই কোথায়? ভাইকে তো দেখলাম না। ভাই তো পরে গেম খেলছে। ওর কথা বলিস না তো, সারাদিন শুধু ঘরে। তাহলে লিন্ডা তো আসলো, কি রান্না করবো? তোমার কোনো পছন্দের কোনো কিছু আছে কিনা? আর রান্না আর করবো। লিন্ডার তো কিছু সবচেয়ে বলেইছো। লিন্ডার তো সবচেয়ে প্রিয় হলো মোরগ পোলাও। তাহলে কেন নয়, আজকে মোরগ পোলাও হয়ে যাক নাকি? হ্যাঁ অনেকদিন খাওয়া হয় না মোরগ পোলাও। আমি তো আর অত ভালো রান্না করতে পারি না। পোলাও আর একটা সালাদ করলেই চলবে। সালাদ অন্য কিছু ঝটপট আমি তৈরি করে নিই। ঠিক আছে ভালো হবে, তাহলে যখন শেষ করে খাওয়া যাবে। মনে করলাম যে বাবার বাড়িতে এসে ভালো লাগবে, সবাইকে পেয়ে ভালোই লাগছে, কিন্তু তারপরেও কেমন একটা একা একা লাগছে, খালি খালি লাগছে। আর বিয়ের পর আসলে জানি না, আমার কাছে মনে হচ্ছে যে মেয়েদের কেমন যেন বাবার বাড়িতে প্রায়োরিটিটাই কমে যাচ্ছে। আসার পরপরই বোন বললো দুলাভাই কোথায়, মা দেখলো বাট তারপরও জিজ্ঞেস করলো জামাইয়ের শোনা কেন। আর বাবা তো মনে হচ্ছে যে শুধু জামাইয়ের কথাই বলছে, জামাইকে কখন দেখবে, মনে হচ্ছে আমাকে দেখে খুশি না। আর আমার জামাইটাও যেন কি করছে, কেমন যেন লাগছে। ভাবলাম বাবার বাড়িতে আসতে ভালো লাগবে, কিন্তু ওর জন্যও খারাপ লাগছে। আর মা বাবা
তারা সবসময় একসাথে কাজ করে, একসাথে সবকিছু করে। জানি না, ভালোই লাগছে না। কি আসলো আবার? হ্যাঁ দেখ তো কে আসছে। তো কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। আচ্ছা ফ্রেশ হয়ে নাও, তারপর বসো। আরে আমাদের কেমন আছো বউ জামাই তোমরা চলে সবাই? আসছে। বাবা কে আসছো? হ্যাঁ Thank you. আচ্ছা গল্প করো তাহলে। তারপরে আপনার কি খবর? আমার তো ভালো, আপনার কি খবর? হ্যাঁ? ভালো আছে না? এই করোনার মধ্যে আর কি একটু প্রবলেম, কাজ নাই এই একটু আর ঘরে থাকতে থাকতে ফেড আপ হয়ে গেছে আসলে, সবার একই অবস্থা। সবার এটা কি অবস্থা, কিছু করার না, এখন কি করার আসলে সবারই সেফটি মেনটেন করতে। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, আর দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে জাপটে জড়িয়ে ধরবো তোমাকে। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে জাপটে জড়িয়ে ধরবো তোমাকে। পথ চেয়ে রই, দেরি করো না যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, তোমাকে। আচ্ছা মা, ভালো কথা। আচ্ছা বোনের নিয়ে কি ভাবছো? কি পাবো মানে কি বলতে চাচ্ছ? বুঝলাম না। আরে এই যে কত বছর হয়ে গেছে প্রেম টেম করতেছে, ঠিক না? এভাবে এরকম বছর পর বছর কি শুধু প্রেমই করে যাবে? বিয়ের সাথে এভাবে কোনো চিন্তা ভাবনা করতে হবে না? হ্যাঁ দেবো, বিয়ে দেবো। না, তারপরেও এখানে একটা ভাবার বিষয় আছে। যেহেতু আমরা ছেলেকে দীর্ঘদিন যাবৎ চিনি, আমার মেয়ের সঙ্গে সুন্দর তাদের ভালোবাসা আছে, তো ব্যক্তিগতভাবে আমারও ছেলেদের পছন্দ, কিন্তু এটা হলে তো আর চলবে না। এখন তার গার্জিয়ান আছে, তাদের সঙ্গে মন করতে হবে, তাদের সঙ্গে কথাবার্তা বলতে হবে। এটা ডেট সেটেল, গার্জিয়ান বসে কথাবার্তা বললে তারপর একটা সিদ্ধান্ত নেওয়া যাবে যে as soon as possible একটা ব্যবস্থা করার জন্য। না সেইটাই, কারণ অনেক দিন হয়ে গেছে না, সো আমার মনে হয় এটা আসলে তাড়াতাড়ি
করে ফেলাই ভালো। এতটুকু বাজে রাখার কোনো মানেই হয় না। ছেলে যখন ভালো শুনেছে হ্যাঁ। এবং মেয়ের সাথেও একটু সম্পর্ক আছে তাহলে একটু না ভালোই, কত বছর উভয় উভয়কে ভালোবাসে, তো সুতরাং হ্যাঁ সেইটাই। তার বাবা মার সাথে কথা So, বলতে আমার হবে। মনে হয় তাড়াতাড়ি আসলে বিয়ের সাথে চিন্তা ভাবনা তোমাদের করা উচিত। দেখি কথাবার্তা বললে কিন্তু এখানে একটা সমস্যা হলো, এখন তো আর কোনো কিছু হবে না, হয়তো কথাবার্তা আমরা পাকাপাকি করে রাখতে পারি। যাই হোক, যেটা ভালো সিদ্ধান্ত আমরা দুই পক্ষ মিলে বসে বিয়ে দেওয়াটাই ভালো। খুব সুন্দর কথা বলছো, আসলে বিষয়টা ভালো লাগছে। সেটাই। তো তোমার খবর কি? জামাইবাবু 3 দিন 4 দিন হয়ে গেল বাড়িতে আসলো না, বুঝলাম না কিছু, আবার এখনো চলেও যাচ্ছ বলতেছো, কি হইলো? কেন বিয়ে হয়ে গেছে দেখে কি পর হয়ে গেছি? মেয়ে কয়েকদিন ধরে আছে বাবার বাড়িতে, তোমার মনে হয় ভালো লাগতেছে না? না সেইটা তো আর বলি না, হ্যাঁ তারপর তো জামাই তো জানি না, যাবো না আসলে, চিন্তা করছি বাসায় আর ফেরত যাবো না, বুঝছো না? আর এত জামাই জামাই করো কেন সব সময়? একটু মানে কোনো কিছু বলাই যায় না, কিছু একটা জিজ্ঞেস করলে শুধু হাজবেন্ড হাজবেন্ড, জামাইয়ের কথা জামাইয়ের কথা, তো ভালোই লাগে না আসলে। তোমরা থাকো, গল্প করো। তোমার মেয়েরা কিছু বললো এই যে হঠাৎ মানে রাগ হয়ে যায়, এটা কি বুঝলাম না, বুঝানো যায় না, তুমি কি বলো? আমি আর কি বলবো, তোমার মেয়ে তুমি একটু বুঝাইও। আমার তো মেয়ে বুঝলাম, বুঝাবো তো অবশ্যই, তারপরেও তো তুমি তো বাপ হিসাবে তোমার কর্তব্য, তুমি তাকে বুঝাইও। তুমি প্রথম তাকে বোঝাও, যদি সে না বোঝে তাহলে তো অবশ্যই আমি বুঝাবো। তবে একটা জিনিস মনে এখানে বলার বিষয়, যে আমাদেরও তো এরকম সময় ছিল, ঠিক না? আজ থেকে 30 বছর আগে, 35 বছর আগে আমরা তো এরকমই ছিলাম। আমাদের মধ্যেও কিন্তু অনেক ঝগড়াঝাটি হয়েছে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটু একটু ঝগড়াঝাটি হয়, তবে সেটাকে কিন্তু আবার সমাধান করে দিতে হবে জরুরি। আমরা তো ঝগড়াঝাটি যাই করি, আবার মিলেমিশে থাকছি, কোনো সমস্যা হয় না। কিন্তু এখন দেখা যায় আজকাল মেয়েরা এরকম, বুঝলাম না, খালি ঝগড়াঝাটি করে বাপের বাড়ি এসে পড়ে, আবার কিছু বললে রাগ করে চলে যায়। এটা কারণ হচ্ছে, কারণ মেয়ে তো তোমার মতো হয়েছে, এই কারণে। আমি তার বাপের বাড়ি যাই নাই, আমি সবসময় স্বামীর বাড়ি ছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে লিনার সাথে দেখি, এবার আলোচনা কথা বলতে করে। করে একটা ইস্যু নেওয়া যাবে। अपने दीवाने का दीवाने का अखियों से गोली मारे, अखियों से गोली मारे, लड़की का मारे, अखियों से गोली मारे। কি গো, চা বানাইতে কতক্ষণ লাগে? প্রায় হয়ে গেছে, আসতেছি। এই নাও চা, এই যে নে তোর চা। আচ্ছা ঠিক আছে।
এই চা খাও না কে? এতক্ষণ তো চা চা করে মাথাটা পাগল বানাই ফেলছো। বাপুলারা তো তোমরা কি পাইছো? সারাদিন শুধু মোবাইল আর মোবাইল। মোবাইলের মধ্যে কি পাইছো তোমরা আমি জানি না। চা খাই নাও। মা, মা, এদিকে আসো, আমরা সবাই চা খাই আর একসাথে গল্প করি। আসতেছি। আচ্ছা মা, তোমরা গল্প করো, আমি একটু ছাদে যাচ্ছি। ও শিট, কে আবার ফোন দেয়? হ্যালো। হ্যালো, হোয়াটসঅ্যাপ ব্রো, কি অবস্থা? হ্যাঁ ভালো আছি। এই তো ছোট ভাই, দিনকাল তো খুবই ভালো, দিনদাস চলতেছে। তারপর কি করতেছেন? কি করতেছি? তেমন কিছু না, এই কম্পিউটারে একটু গেমস খেলছি। আচ্ছা, ভাবির কি অবস্থা? ভাবি কেমন আছে? কে? না, তোমার ভাবি তো বাসায়, ও বাপের বাড়ি চলে গেছে। কি? সিরিয়াসলি ভাইয়া? কেন, কি হয়েছে? কিভাবে এগুলো হয়েছে? আপনাদের মাঝে কি ঝগড়া হয়েছে? ভাবি কি ঝগড়া করে চলে গেছে? কি ঝগড়া? ঝগড়া আর কি, না না তেমন কিছু না। আরে ভাই, বাসায় মহিলা মানুষ না থাকলে যে কত শান্তি, বিন্দাস, আর লাইফটাই পুরো অসাম। কি বলছি মানে? হ্যাঁ সত্যি কথা বলছি। শোনো ছোট ভাই, জীবনে তোমাকে একটা উপদেশ দিই, জীবনে যদি সুখী থাকতে চাও, জীবনে যদি এনজয় করতে চাও, তাহলে ভুলেও ওই কাজটি করো। হ্যাঁ, কি যে বলেন ভাইয়া, বিয়ে না করলে হবে নাকি? এত ইয়ার ধরে প্রেম করতেছি আর এখন বলতেছেন বিয়ে করব না। না, বিয়ে করার দরকার কি? প্রেম করছো, প্রেম পর্যন্তই করো। বিয়ে টিয়ে করো না ভাই, তাহলে জীবনে একবারে মাইন্ডের চিপায় পড়ে যাবে। যা বললাম সেটা মেনে চলো, তাহলেই দেখবে জীবনে হ্যাপি থাকতে পারো। আরে আমি কি তোমাকে কখনো ভুল উপদেশ দেই? না, তা আপনি বলেন না, আপনি তো সবসময় আমাকে ভালো উপদেশ দেন, কিন্তু এই ব্যাপারটা একটু অন্যরকম লাগছে না, এই জন্য আর কি বললাম। ডোন্ট মাইন্ড ভাইয়া। সেটাই। আচ্ছা এখন রাখছি, আমি আসলে গেমস একদম শেষের দিকে চলে এসেছি। আচ্ছা ভাই ঠিক আছে, ফোন দিবনি, অবশ্যই ফোন দিব, আপনার খোঁজ খবর রাখবো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, মনে পড়লে ছোট ভাইটার খবর নিয়েন। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো। ভালো থাকো তাহলে। হ্যাঁ, আর কোনো দরকার পড়লে ফোন দিও। আচ্ছা, এখন তো আমি পুরাই ফ্রি আছি, এনি টাইম, কোনো সমস্যা নেই। হ্যাঁ, রাতে ঘুমাতে মানে 3টা-4টা বাজে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে, ভালো থাকেন তাহলে। আচ্ছা, নিজের প্রতি যত্ন নিন, খেয়াল রাখেন, ভালো থাকেন।
টেক কেয়ার। হ্যালো, হ্যালো, আমি তোমাকে কতক্ষণ ধরে ট্রাই করছি। কার সাথে কথা বলছিলে তুমি? আরে আমি এক বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম। আচ্ছা, তো কেমন আছো তুমি? ভালোই ছিলাম, কিন্তু বড় ভাইয়ের সাথে কথা বলার পর আর ভাল লাগছে না। কেন, কি হলো? মনে আছে তোমাকে যে জয় ভাইয়া আর লিন্ডা ভাবির কথা বলছিলাম, যে তাদের রিলেশনশিপটা খুবই কিউট ছিল? হ্যাঁ, তো এখন কি হলো? আসলে কি হয়েছে, বিয়ের পর থেকে তাদের মধ্যে খুবই অশান্তি হচ্ছে, তাই ভাবি ঝগড়া করে বাপের বাড়ি চলে আসছে। ওমা, এটা আবার কেমন কথা? এত কিউট রিলেশনশিপ কিভাবে এরকম হলো? আসলে আমি কিভাবে বলবো, আমারও ভীষণ ভয় হচ্ছে, কারণ তুমিও যদি এরকম চেঞ্জ হয়ে যাও। কারণ ভাইয়া বলতেছিল যে ভাবি বিয়ের আগে একরকম ছিল আর এখন বিয়ের পরে অন্যরকম হয়ে গেছে, তাই একটু ভয় হচ্ছে যদি তুমি বিয়ের পর এরকম হয়ে যাও। আজব তো, তোমার কি মাথা ঠিক আছে? তুমি ওনাদের রিলেশনশিপের সাথে আমাদের রিলেশনশিপ কম্পেয়ার কেন করছো? আরে আসলে কথাটা আমি ওইভাবে বলতে চাই নাই, ভাই আমাকে যেভাবে বললো, তো কথাটা শোনার পর সত্যি আমার একটু ভয় হচ্ছিল আর কি। আচ্ছা এগুলো বাদ দাও তো, আমি তো জানি আমার জান পাখিটা আমাকে কতটা লাভ করে, আমি জানি তো, তাই তো তোমাকে এতটা ভালোবাসি। একদম তাই। আচ্ছা রাখি, ভাই কল করতেছে, আমি তোমাকে পরে ব্যাক করতেছি, ঠিক আছে? বাই। ওকে, টাটা, see you again. Take care. এই নাও তোমার জুস। Thank you. এই শুনছো, আমাকে একটু হেল্প করতে হবে। ভালো ভাবি কি করতে হবে? তুমি পেঁয়াজগুলো আর টমেটোগুলো কেটে দাও একটু আমাকে। আমার কষ্টটা কেউই বোঝে না, কিছুই ভালো লাগছে না। আমার এমন লাগছে কেন? দেখি আমার বান্ধবীকে একটা ফোন নেই, ও তো সবসময় সব কিছুতে আমাকে সাপোর্ট করে। ও কি আসলে ব্যাপারটা খুলে বলি? হোপফুলি একমাত্র আমার প্রবলেমটা ওই বুঝতে পারবে। ভালো লাগে না কোনো কিছুই। হাই দোস্ত, কেমন আছিস? আমি আছি মোটামুটি। কেন, কি হয়েছে? কোনো প্রবলেম নাকি? না, তেমন কিছু না, আসলে তেমন কিছু না, আবার অনেক কিছু। আরে কি হয়েছে সেটা তো বলবি। ভালো লাগে না রে দোস্ত সংসার জীবন। আমি ডিসিশন নিয়েছি, আমি ওর সাথে আর থাকবো না, আমি আলাদা থাকতে চাই। কি যে বলিস না, বিয়ের আগে একরকম আর বিয়ের পরে অন্যরকম। তাছাড়া বিয়ে করে সংসারী হতে হয়,
স্বামী স্ত্রী দুজনকে মিলেই সবকিছু করতে হয়, তাই না? সুখ দুঃখ আনন্দ পাশাপাশি ছোটখাটো কাজগুলোকেও শেয়ার করে নিতে হবে আমাদের, তাহলেই সংসার হবে সুখের। আর আমি বলি কি, ভালোবেসে যখন বিয়ে করেছিস, ভালোবাসার মানুষটাকে আগলে রাখতে চেষ্টা কর। বিয়ের আগে ও একরকম ছিল, আর বিয়ের পর ও একদম পরিবর্তন হয়ে গিয়েছে। আমার এগুলো আর কিছুই ভালো লাগে না। তাহলে আমার উপর রেগে যাই, এ নিয়ে ঝগড়া করে আমাকে বলছে বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। তো আমিও এখন চলে আসছি বাবার বাড়িতে। এভাবে থাকলে তো হবে না। আরেকটা কথা হচ্ছে, আমাদের দেখ, আমি আমার হাজবেন্ড পার্থক্যতায় পড়ি, দুজনে সাহায্য করে যাচ্ছি, সাপোর্ট করে যাচ্ছি। সংসার জীবনে কষ্ট আসবে, ঝগড়া হবে, তাই বলে কি সংসার ফেলে তুই চলে যাবি বা ভালোবাসার মানুষটাকে ফেলে চলে যাবি, তা তো হয় না। তোকে বুঝতে হবে। তাই বলি শোন, এখনই তুই জয়কে কল করে সরি বল আর তার কাছে ফিরে যা, ঠিক আছে? আসলে তুই ঠিকই বলেছিস দোস্ত। তোর কথা শুনে এখন মনে হচ্ছে আমি মনে হয় ওর সাথে একটু বেশি অন্যায় করে ফেলেছি। আমার মনে হয় ওর কাছে ফিরে যাওয়া উচিত। অনেক ভালো লাগলো রে দোস্ত তোর সাথে কথা বলে। আমি আসলে কিছুতেই মনকে বুঝাতে পারছিলাম না কি করব, কি করা উচিত। ঠিক আছে, তুই ভালো থাকিস। তুইও ভালো থাকিস, ঠিক আছে? বাই বাই। আমি তোমার সাথে সত্যি অনেক অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে এ অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি যেন, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে
উফ, সারাদিন একা একা বাসায় থাকতে থাকতে একদম বোর হয়ে গেছে, কিছুই ভালো লাগছে না। কি যে করি, শ্বশুর বাড়িতেও যেতে পারবো না, কি করা যায়? তার চেয়ে বরং বৌদিদের বাসায় যাই। দ্যাটস এ গ্রেট আইডিয়া। হ্যালো বৌদি, কেমন আছো? এই তো আমি ভালো আছি। তোমার সাথে ইম্পর্টেন্ট কিছু কথা ছিল। আচ্ছা, তাহলে আমি তোমাদের বাসায় আসতেছি, এসে তারপর কথা বলি। আচ্ছা, বাই। যাই, রেডি হয়ে গিয়ে। এতদিনে বৌদির কথা মনে হলো? দেখো, তোমার কথা তো আমার সবসময় মনে হয়। আসবো আসবো করে আসতেই পারি না। আসো, ভিতরে আসো। আচ্ছা, ঠিক আছে, আমি আগে যাই, হাত মুখ ধুয়ে আসি। আচ্ছা, ধুয়ে আসো। বাইরে থেকে যেহেতু আসলাম। আচ্ছা, ঠিক আছে, তারপরে আসি। ঠিক আছে, আচ্ছা। এই হাত ধুয়ে আসো, আমি তোমার জন্য চা করছি। উফ, যা গরম পড়েছে না। বৌদি, এসিটা অন করে দাও তো, ভালোই গরম পড়েছে। উফ। চা খাও। আহ, আর এসি অন করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, অনেক পরে ঠান্ডা হয়ে যাবে। থ্যাংক ইউ। আস্তে না আস্তে তুমি চা বানিয়ে নিয়ে আসছো আমার জন্য, কি যে ভালো তুমি। আসলে তুমি Thank সত্যি you. আমার খুব ভালো একটা বৌদি, তুমি সব বুঝতে পারো। এখন ওই কথা বাদ দাও, তোমার কথা বলো, কি হয়েছে? আমার কথা আর কি বলবো বৌদি, আসলে তুমি তো জানোই, আমি তো তোমাকে বলেছি ফোনে, আসলে লিনা আমার সাথে ঝগড়া করে সে তার বাবার বাড়ি চলে গিয়েছে। শোনো ভাই, তুমি তো আমাকে অনেকবার ফোনে বলেছো তোমার লিন্ডার কথা। এই করোনা ভাইরাস যখন ছিল না পৃথিবীতে, তখন তুমি বলেছো তোমাদের ভিতর কত ভালোবাসা, তোমরা অনেক হ্যাপি, বাসার একটা কাজও তোমাকে লিন্ডা করতে দেয় না। এখন আসলে তুমি ঠিকই বলেছো। আমি তো আসলে এই করোনা ভাইরাস না আসলে বুঝতেই পারতাম না যে আসলে ও অফিস করে আসার পর বাসায় এসে সংসারটাকে কতটা গুছিয়ে রাখে, কতটা হেল্পফুল, কতটা কাজ করে। এখন বাসায় থাকতে থাকতে আমি আসলে বুঝতে পারছি যে আসলে একটা মেয়ে সংসারের জন্য সে কতটা পরিশ্রম করে, কতটা কাজ করে, কিভাবে সংসারকে আসলে আগলে রাখে, সেটা আসলে বুঝতে পারছি। তুমি ঠিকই বলেছো বৌদি, তুমি আমার চোখ খুলে দিয়েছো। থ্যাংক ইউ। আর দেরি নয়, তুমি এক্ষুনি লিন্ডাদের বাড়িতে যাও, ওকে গিয়ে তুমি নিয়ে আসো। ঠিকই বলেছো তুমি বৌদি, আমি এখনই ওদের বাড়িতে যাব, ওকে নিয়ে তারপর বাসায় যাবো। কতদিন পর ওকে দেখবো, 7 দিন নয়, মনে হচ্ছে 7 যুগ ধরে ওকে দেখি না। যদিও শাড়ি আমি পরি না, আজকে ওর জন্যই শাড়ি পরা। আমাকে শাড়ি পরা দেখলে ও সত্যি সব রাগ ভেঙে আমাকে বুকে জড়িয়ে নিবে। কখন যে ওকে দেখবো? যাবার আগে কি ওকে একটা ফোন দেওয়া উচিত? আর ও কোথায় যাবে? ও তো বাসায় থাকবে। মনে হয় আমার একটা ফোন দেওয়া উচিত। ও মাই গড, আমি কি স্বপ্ন দেখছি? সত্যি আমার বিশ্বাস হচ্ছে না ও আমাকে ফোন করেছে এতদিন পর। হ্যালো, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো। তা তো তুমি খুব ভালো করেই জানো আমি কেমন আছি। বাইরে আসবো কেন? এখন আসবো কেন? তুমি কি আসছো? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো, তোমার
যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে, মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের